হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহী কাবাবের রেসিপি। কথা না বানিয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কাবাব তৈরি করার জন্য আমি এখানে খেসারি ডাল নিয়েছি। আপনারা কি নামে চিনেন সেটা আমি বলতে পারছি না, কারণ এটা আমরা বলে থাকি খেসারি ডাল। আর নিয়েছি বুকের বড় এক টুকরো মাংস। একদম সলিড মাংসটা নিয়েছি, কাবাবের জন্য সলিড মাংসটাই প্রয়োজন। সারা রাত ভিজিয়ে রাখার পর অনেকটা ফুলে একদম নরম হয়ে গিয়েছে। মাংসটা ছোট করে কেটে নিয়েছি, এতে করে খুব সহজে যাতে সিদ্ধ হয়ে যায় আর ব্লেন্ড করতেও যেন অসুবিধা না হয়। আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, রসুন 5 কোয়ার মতো, কাঁচামরিচ পাকা কাঁচা দুটোই দিয়েছি 5টার মতো, আদা বাটা হাফ চা চামচ, 1 চা চামচ লবণ, হলুদের গুঁড়া হাফ চা চামচেরও একটু কম হবে, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন যে পাত্রে আমি সিদ্ধ করে নিব সেই পাতিলটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে নিয়ে আমি সিদ্ধ করে নেব। 2 কাপ পানি দিয়েছি আর এখন এগুলো সিদ্ধ করে নিব। এখন ডাল আর চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একদম শুকিয়ে গিয়েছে পানিটা। যে পানিটা দিয়েছি ওই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। এখন লেগে লেগে যাচ্ছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন। আর এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি, সামান্য কালো গোলমরিচের গুঁড়া, সামান্য চিলি পিস, 1 টেবিল চামচ সয়া সস। উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুটা তেল হাতে লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। এখন যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে চারদিকটা করে নিলাম, গোল করে নিলাম আর একটু আঙ্গুল দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এখন একটা কাবাব তৈরি করা হয়ে গিয়েছে, বাকিগুলো এভাবেই তৈরি করে নেব। কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় চাইলে 2-3 মাস সংগ্রহ করে রেখে দিতে পারেন। আর এই রমজান মাসে তো অসম্ভব কাজে লাগবে এই কাবাবটা। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। বেশ কিছু তেল নিয়ে গরম করে নিয়েছি, তেলটা এখন গরম হয়ে গিয়েছে আর কাবাবগুলো দিয়ে দিচ্ছি একে একে করে সব। একটু বেশি করে তেল নেবেন, এতে করে কাবাব ভাজাটা অনেক বেশি সুন্দর হয়। অল্প তেলে ভাজলে তেমন একটি সুন্দর হয় না ভাজাটা। এখন অপেক্ষা করছি যতক্ষণ না সুন্দর কালার আসছে, ততক্ষণ পর্যন্ত এভাবে করেই আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি সবগুলো কাবাব ভাজিনি, কিছু কাবাব ফ্রোজেন করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। যাই হোক, এরকম একটি কাবাব যদি আপনার ইফতার টেবিলে হয় তাহলে তো কথাই নেই, বড় ছোট সকলেই ভীষণ পছন্দ করবে। আর এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করব আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।